হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা যে সমস্ত গাছ নিয়ে আসি প্রত্যেকটি গাছ আমাদের সন্তান সমতুল্য, প্রত্যেকটি গাছ কিন্তু আমাদের প্রাণের সমতুল্য। প্রত্যেকটি গাছকে আমরা পরিচর্যা করি, সার প্রয়োগ করি, ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করে কিন্তু বড় করে তুলি। ঠিক তেমনই একটি প্রাণের সমতুল্য গাছ হলো ডালিম বা আনার। এই ডালিম বা আনার গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। কি কি ডালিম বা আনার গাছ সবচেয়ে বেশি ভালো হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, কত পরিমাণ সার প্রয়োগ দিতে হয়, কতদিন অন্তর দিতে হয়, কতদিন অন্তর সার প্রয়োগ করলে গাছ বড় হয়ে উঠবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এই মুহূর্তে ছাদ বাগানে যে ডালিম গাছটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির ডালিম বা আনার। ডালিম বা আনার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, কোথাও ডালিম, কোথাও আনার, কোথাও আবার বেদানা নামে পরিচিত। বিভিন্ন জায়গায় পরিচিত হলে বিভিন্ন গাছের আকার আকৃতি আলাদা হলেও পরিচর্যা কিন্তু একই ধরনের। প্রথমেই আপনি একটা ট্রাস্টেড ভালো নার্সারি থেকে যে কোনো ভালো জাতের ডালিম বা আনার বা বেদানা যাই বলুন না কেন একটি গাছ নিয়ে আসবেন। তবে অস্ট্রেলিয়ান প্রজাতির আনার, থাই প্রজাতির আনার, বিভিন্ন ভেরিগেটেড প্রজাতির যে আনার বা ডালিমগুলো আছে সেগুলো বর্তমানে প্রচুর পরিমাণ লাভদায়কভাবে ছাদ বাগানে পরিচর্যা হচ্ছে এবং এখান থেকে ফলনও পাওয়া যাচ্ছে। সেই গাছটি নিয়ে এসে আপনি যে কোনো একটা ছোট পাত্রে রোপণ করবেন। ছোট পাত্র কেন বলছি? যে কোনো ছোট গাছের জন্য ছোট পাত্র, বড় গাছের জন্য বড় পাত্র। আমার এই গাছটি 2 বছর বয়স হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত পাত্রটি আমি চেঞ্জ করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম পলিথিনের মধ্যে রোপণ করেছিলাম এবং গাছটি বর্তমানে কিন্তু বৃহৎ আকারে হয়ে গেছে। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনাকে খাবার দিতে হবে। আমি বলবো গাছ যখন রোপণ করবেন কোনো খাবার আপনি দেবেন না, কারণ গাছ রোপণের সময় ভুল ভ্রান্তিভাবে খাবার দিয়ে ফেললে গাছ কিন্তু অনেক সময় রিয়্যাক্ট করে, শিকড় পচে যায়, তাই গাছের কিন্তু বৃদ্ধি ব্যাহত হয়। তাই বলবো নর্মাল মাটিতে যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের মাটিতেই গাছ রোপণ করুন, দেখবেন গাছ বৃদ্ধি হয়ে যাবে। গাছ রোপণের 1 মাস পরে আপনি প্রথম খাবার দেবেন। কি খাবার দেবেন? আপনার কাছে থাকা যে মিশ্র খাবার, যে খাবারে ছাদ বাগানের সমস্ত গাছের জন্য উপযোগী, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের যে খাবারগুলো মিশ্রিত অবস্থায় আপনি রেখেছেন প্রতি মাসে গাছে দেন, সেই খাবারগুলো প্রতি 1 মাস অন্তর অন্তর আপনি অর্থাৎ ছাদ বাগানে গাছ রোপণের 1 মাস অন্তর দেবেন। এই যে খাবার দিলেন এই খাবার আবার পরবর্তী 2.5 থেকে 3 মাস অন্তর খাবার দেবেন, কারণ যে কোনো গাছে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর কেন দেওয়া হয়? কারণ এই যে মিশ্র খাবারগুলো ছাদ বাগানের মাটির সঙ্গে কম্পোস্ট হয়ে যেতে 2.5 থেকে 3 মাস সময় নেয়। এগুলোকে বলা হয় স্লো রিলিজ ফার্টিলাইজার। এই স্লো রিলিজ ফার্টিলাইজার খুব সহজেই মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়, ধীরে ধীরে কিন্তু গাছ খেয়ে বড় হয়ে যায়। তাই 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর খাবার দিলে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। এবার দেখি ডালিম গাছের পাতাতে কি পরিচর্যা করতে হবে, ডালপালাতে কি পরিচর্যা করতে হবে। ডালিম গাছে সাধারণত তেমন কোনো রোগ পোকার আক্রমণ না ঘটলেও সাদামাছির আক্রমণ ঘটে, এছাড়াও শুঁয়োপোকার আক্রমণ ঘটে। তাই সাদামাছি বা শুঁয়োপোকার আক্রমণকে প্রতিহত করার জন্য ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো কিন্তু অনেক কার্যকরী। এগুলো কিন্তু আপনি নিয়ে যদি প্রয়োগ করতে পারেন সুস্থ স্বাভাবিক ডালিম বা আনার গাছ আপনি পাবেন। এবার আসি ফুলের পরিচর্যা। ডালিম বা আনার গাছে যত ফুল আসে বেশিরভাগ ফুল ঝরে পড়ে, এর কারণ কিন্তু পুরুষ ফুল। ডালিম বা আনার গাছে যত ফুল আসে তার মধ্যে প্রায় 90% পুরুষ ফুল আসে। তবে ভালো প্রজাতির ডালিম বা আনার গাছ নিয়ে আসলে সেখানে স্ত্রী ফুল আসার সম্ভাবনা বেশি। তবে গাছে যখন ফুল আসবে প্লানোফিক্স নামক যে পিজিআরটি আছে এটি প্রয়োগ করে দিলে স্ত্রী ফুল আসার প্রবণতা বেশি হবে। কারণ অনেকে বলেন ডালিম ফল ঝরে পড়ছে, ডালিম গুটি ঝরে পড়ছে, ফুল ঝরে পড়ছে, এর একটাই কারণ কিন্তু পুরুষ ফুল।
কারণ স্ত্রী ফুলের গোড়াটা দেখবেন ঘটের মতো হয়, পুরুষ ফুলের গোড়াটা কিন্তু তেমন হয় না। তাই যতই আপনি আটকানোর চেষ্টা করুন না কেন, পুরুষ ফুল আটকাতেই পারবেন না, কারণ পুরুষ ফুলের কোনো কাছে নেই গাছে। তাই কিন্তু এটি অবশ্যই ঝরে পড়বেই, এটাই কিন্তু প্রাকৃতিক নিয়ম। এবার আসি গাছে আপনি আর কি স্প্রে করতে পারবেন। পরিণত বা ম্যাচিওর গাছে আপনি আর কিছু স্প্রে করার দরকার নেই, তবে গাছটি যখন পরিপূর্ণ বা ম্যাচুরিটি এসে যাবে, সঠিকভাবে ফুল না আসলে আপনি পিজিআর স্প্রে করতে পারেন। পিজিআরের মধ্যে আমি প্লানোফিক্স কথাটা বললাম, এছাড়াও আরও অন্য ধরনের পিজিআর আছে, আপনি সেগুলোও নিতে পারেন, প্রয়োগ করতে পারেন, তবে ভেবে চিনতে বুঝে কিন্তু প্রয়োগ করবেন। ডালিম বানার গাছ কাটাই ছাঁটাই করাটাও এই সময় যায়, অর্থাৎ আপনার যদি পরিপূর্ণ গাছ হয়, সঠিক গাছ হয়, আপনার গাছ যদি ঝাঁকড়া হয়ে থাকে, তাহলে অবশ্যই কাটাই ছাঁটাই করবেন। অল্প পরিমাণ কাটাই ছাঁটাই করলে প্রচুর পরিমাণ ডালপালা গজাবে, এখান থেকে কিন্তু আপনি ফুল এবং ফল পাবেন। এইভাবে গাছগুলোকে পরিচর্যা করলে আপনার ছোট্ট গাছ, বেবি গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং একটা সময় প্রচুর পরিমাণ ফুল আসবে। এবং স্ত্রী ফুল আসার প্রবণতা বাড়ানোর জন্য আপনি অবশ্যই প্লানোফিক্স স্প্রে করবেন। যদিও বেশিরভাগ গাছ স্ত্রী ফুল এমনি নর্মালি আসে, তবে যদি কম আসে আপনি অবশ্যই প্লানোফিক্স স্প্রে করে দেখবেন, ভালো ফলাফল পাওয়া যাবে। বর্ষাকালে ডালিম বা আনার গাছের গোড়াতে কোনো প্রকার যাতে জল না যাবে তার জন্য উপযুক্ত ব্যবস্থাপনা, জল যাতে নিষ্কাশন হন সেই ব্যবস্থাপনা অবশ্যই করবেন। আর আপনাকে কিছু ভাবতে হবে না, বাকি ভাবনা গাছ নিজেই কিন্তু ভেবে নেবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এইভাবে ডালিম বা আনার গাছের পরিচর্যা করুন। সঠিক প্রজাতির অর্থাৎ ভালো প্রজাতির অথেন্টিক জাত গাছে আপনি আনলে প্রচুর পরিমাণ ডালিম বা আনার গাছ অবশ্যই আপনি এখান থেকে ফলন পাবেন। ধন্যবাদ।